হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে স্যানিটাইজ ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সোমবার, বাজে এখন সন্ধে না, রাত্রি 9:45। আখির ব্লগটা আর আমাদের ডান্স ব্লগটাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার সিম্পা বাবা এখন ঘুমোচ্ছে, বাবুলি রানী ডান্স ক্লাস থেকে চলে এসেছে, আর আমরা এখন করছি গুচ্ছ প্ল্যানিং। আমি, মা আর টিকলু এখন বসে আছি ঘরে, আমরা অনেক কিছু প্ল্যানিং করছি। আজকে আমার একটু বেরোনোর কথা ছিল, দুপুরবেলা মায়ের কাছে সিম্বাকে রেখে আমি আর টিকলু যেতাম হচ্ছে একটু বাইরে, আমার একটা কিছু কেনাকাটার ব্যাপার আছে, তোমাদের বলবো সেটা। কিন্তু সিম্বা দুপুরবেলা ঘুমোলোই না। আমি যতবার করে কোল থেকে নামাচ্ছি খাটে, ততবার ও ঘুম থেকে উঠে গেল। তো যাই হোক, আজকে দুপুরবেলা যাওয়া হলো। কালকে যাব, কালকে হচ্ছে বুধবার, কালকে যাব, কালকে সকালবেলা। অ্যান্ড এখন দুপুরবেলায় ওর সাথে একটুখানি অনেকক্ষণ পর কোলে এরকম করে আমাকে দুলাতে মুখে এরকম করে থাকে, দেখো। আবার একটা চুমু দিই, আবার চুমুটা খেলো। এই করতে একটু দুধু খেয়ে তারপরে ও ঘুমালো ফাইনালি। অ্যান্ড তারপরে যতক্ষণ ও ঘুমালো তখন মনে হয় দুটোবার ভালো লাগছে না, আমি একটু শুয়ে পড়ি ওর পাশে। নাহলে টিকলু বলছিল চলো না, ও ঘুমোচ্ছে, একটুখানি এদিক থেকে একটুখানি ঘুরে আসি, ফুচকা খেয়ে আসি, একটু হেঁটে আসি, রাস্তা দিয়ে একটুখানি হেঁটে আসি। তো যাই হোক, গেলাম ঠিক আছে, কালকে একেবারেই বেরোবো। সে ছেলেকে ছেড়ে যেতে ভালো লাগে না, তার কারণ হচ্ছে যে এমনিতেও ও ভীষণ লক্ষ্মী, আর এবং ও মায়ের কাছে থাকতে ভীষণ ভালোবাসে। ইনফ্যাক্ট মায়ের কোল থেকে যখন আমি নিই না, তখন ও কাঁদে জোরে। হ্যাঁ, মাকে তো খুব ভালোবাসে, কিন্তু তাও আমার মনে হয় কি যে ঠিক আছে, গেলে সবাই মিলে একসাথে যাব, বা ফুট করে বেরোচ্ছি, সব কাজ একেবারে করে আসবো। যতই হোক বাচ্চা মানুষ তো, কখন মাকে দরকার সেটা তো ওর বলা যায় না, তো এই জন্যই এই হচ্ছে ব্যাপার। তো চলো ওপরে যাব, আমাদের আজকে অনেক কিছু ব্যাপার আছে। সামনের সোমবার হচ্ছে জন্মাষ্টমী, আর তোমাদের আগেও বলেছি, আজকেও বলছি, সেটা হচ্ছে আমার গোপালদের প্রথমবার আমার শ্বশুরবাড়িতে পুজো হবে। দেখো শুয়ে হাসছে এখন। পুতুল, এটা যে সোনার পুতুল, এটা যে আমার পুতুলা পুরো মুখ নিজের রেড করে ফেলেছে। কি রে, তোর কি হয়েছে রে? ও নয়া দামন ছেন্না কই, পাটাকে নিয়ে কি করছে দেখো, এই যে ব্যাং হয়ে গেল। তুমি সিম্বা, তুমি ব্যাং নও তো, আদর খেয়েই তো শেষ হয়ে যাচ্ছে। চিকুর এটা যে আমার চিকু, তেল মালিশ হবে। তেল মালিশ করবো না, বডি লোশন দেবে আজকে। তোমার ভাল লাগে ওকে? বলো না, বলো না প্লিজ। ওকে ভাল লাগে না? আর তোমার আমার বাচ্চাকে ভাল লাগে না? টিকলু, তোমার ভালো লাগে আমার বাচ্চাকে? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমরা এখন আমাদের 3 তলায় এসেছি। দেখো চুনকালি হয়েছে এখানে, তোমাদের ঘরটা নতুন সেজে উঠছে। আমি খুব হ্যাপি। তোমাদের প্রত্যেকটা জায়গা আমি ভালো মতন ট্যুর দেবো, অ্যান্ড কত খরচাপাতি কী লেগেছে সবটাই বলবো। এখন আমি যাচ্ছি ছাদের দিকে, তোমাদের একটা ছোট্ট লুক দেখাই। এইটা হচ্ছে ছাদের যাওয়ার হলওয়েটা, এখানে সুন্দর লাইটস লাগানো আছে, আরও অনেক কিছু আছে এখানে। আপাতত এটা দেখো। হ্যাঁ দেখো, এই হলওয়ে দিয়ে এসে আমাদের ছাদটা, তো এই জায়গাটা এখন অনেক কিছু হওয়ার বাকি আছে, তাই না টিকলু? হ্যাঁ, তো সেগুলো হোক, তারপর তোমাদের দেখাবো। অনেক কিছু বলতে ছাদটা পুরো পরিষ্কার হওয়া বাকি, একদম ডিপ ক্লিনিং হবে, তার সঙ্গে রঙের কাজ পুরোটাই বাকি রয়েছে। জানো, রং হলেই সঙ্গে পুরো ব্যাপারটা একদম খোলসটাই পাল্টে যায়। তো রংটা হওয়ার ওয়েট করছি, আগামীকাল পুরো ছাদটা পরিষ্কার করা হবে। এক্সাইটেড?
এক্সাইটেড মানে আমি প্রত্যেকদিন এখানে বোধহয় 1 ঘন্টা করে কাটাই ছাদে, ক্যাফেতে কাটাই 3 ঘন্টা, উপরে কাটাই, ছাদে কাটাই 1 ঘন্টা, বাকি সময় বাকি তুমি আমার সাথেই সময় কাটাচ্ছ না? না না, বাকি সময়টা ঘুমিয়ে কাটে। তুমি আমার সাথে টাইম স্পেন্ড করো না কেন? তোমার আমাকে আর ভালো লাগে না? চাঁদ বলো না, দেখো চাঁদ, বলো না আমাকে আর ভালো লাগে না? তোমাকে খুব সুন্দর লাগে আমার। তাহলে টাইম কেন স্পেন্ড করো না? তোমার সাথে টাইম স্পেন্ড করলে মানি স্পেন্ড হয়ে যায়, সেই জন্য। আর এইটা বলো, এটা খুব সুন্দর হয়েছে, এটা একটা গ্রিন হাউস এফেক্ট দেওয়ার জন্য এখানে শেড করা হচ্ছে। আরে চিমনি আছে, এদিকে এসে বলো। এখানে একটা গ্রিন হাউস এফেক্ট দেওয়ার জন্য এই গাছপালা যেগুলো আছে সব অন্ধকারে দেখতে পাচ্ছ, এখানে প্রচুর গাছপালা আছে, এগুলো সব দিদির গাছপালা। ওগুলো সব ওখানে চলে যাবে, এখানে শেড হচ্ছে। কি কালারের শেড হচ্ছে? ট্রান্সপারেন্ট। ওয়াও। আর দোলনাটা কোথায় বসবে? দোলনাটা পসিবল এখানে বসবে, শেডের তলায় না? দাদা দোলনা দেখেছে? না না, এখনো হয়নি দোলনা দেখা। এই ছাদটা পুরো বাড়িটা ভালো করে সেজে উঠছে, তার কারণ হচ্ছে যে আমাদের বাড়ির 2 প্রধান যারা ফ্যামিলি মেম্বার, তাদের এবছর 2টো বড় বড় অনুষ্ঠান আছে। সেটা হচ্ছে, এক তো আমাদের বাবুলির 10 বছর পূর্ণ হচ্ছে 12ই অক্টোবর, এই জন্য আমাদের হয়তো বাড়িতে বা অন্য কোথাও যেখানেই হোক না কেন আমরা ভালো মতন বড় করে সুন্দর করে সেলিব্রেট করব। আর তাছাড়া হচ্ছে এবছর সিম্বার অন্নপ্রাশন, তো সিম্বার অন্নপ্রাশনের ডেটটা আমরা ফাইনাল করে ফেলেছি। চলো তোমাদের নিচে গিয়ে সবটা বলছি। কি বলছো? এখানে কাঁচ সব পরিষ্কার হওয়া বাকি রয়েছে। হ্যাঁ, রং চং হয়ে গেলে পুরো জায়গাটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা পয়েন্ট করেছি ওয়াইফাই রাউটার বসানোর জন্য। ওকে, এটা আমাদের স্টাফ রুম, এটাও দেখাবো তোমাদের, সব ভালো মতন রুম টুর দেবো। এটা এই সিঁড়িটাও একটা দারুণ জায়গায় যায়, সেটাও তোমাদের দেখাবো। এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, এটাও খুব সুন্দর করে সাজানো হচ্ছে, এটাও তোমাদের দেখাবো। আমাদের মেন ব্যালকনিটা, যেটা মেন রোড ফেসিং, তো এই ব্যালকনি নিয়ে আমি খুব এক্সাইটেড। এর আগে অনেকবার তোমাদের বলেছি যে এখানে অনেক কিছু করছি, এখন অন্ধকার বলে হয়তো তোমরা বুঝতে পারছো না। ভালো সকালের মতন আলো আছে। তাই? হ্যাঁ। আচ্ছা, আর একটু পরিষ্কার হয়ে যাক। আর একটু না গো, পুরোটাই পরিষ্কার করতে হবে। আর বডি মিলবে আর একটু পরিষ্কার হয়ে যাবে। ওয়াও, ওগুলো কি লাইট বলে? টি লাইট, ফুট ল্যাম্পস। ফুট ল্যাম্পস। ওয়াও, ভালো লাগবে, আসলে মনে হচ্ছে ভালো লাগবে, মানে পরিষ্কার হয়ে গেলে জায়গাটা দেখো কত নোংরা মনে হচ্ছে না, সুন্দর হবে এটা, এই জায়গাটা। এখানে আমরা সন্ধ্যেবেলা সবাই বাড়িতে বসে এখানে চা কফি খেতে পারবো। এদিকে যায় মায়ের রুম, তোমরা জানো। এই যে মায়ের ঘরে একটা ওয়ার্ড্রপ এখন তৈরি হচ্ছে। ইনি হচ্ছেন গঙ্গাবাবু। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, গঙ্গাবাবুর দিকে তাকান, অনেকেই জিজ্ঞাসা করেছে রান্নাঘরটা কে বানিয়েছে, তো ওই গঙ্গাবাবু বানিয়েছে রান্না। এই যে মায়ের ওয়ার্ড্রপ এখানে তৈরি হচ্ছে, তৈরি হয়ে যাক, তারপরে তোমাদের দেখাবো। এখনো অনেকটাই কাজ বাকি, বাট আমাদের মোটামুটি মানডে আগেই হয়ে যাবে কমপ্লিট। তার কারণ হচ্ছে যে জন্মাষ্টমীর পুজোটা আমরা এই ঘরেই করবো, তাই তো? এটা হয়ে যাবে তো সোমবারের মধ্যে? এ বাবা, তো তোমরা জানো যে আমি আগে এই জায়গাটাতে গ্রুমিং করাতাম, এবং এই ব্যালকনিতে আমি যখন আমার স্টুডেন্টসরা মানে আসা যাওয়ার মাঝখানে যে সময়টা, সেই সময়টা আমি এই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতাম। আমার খুব ভালো লাগতো এখানে দাঁড়িয়ে থাকতে। তো এই জায়গাটা আমার কাছে ভীষণ স্পেশাল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কিছু প্ল্যান করেছি, আর এই জায়গাটা টিকলু খুব সুন্দর করে সাজাচ্ছে, তো আমার খুব ভালো লাগছে এই সময়। এইখানটাতে অনেক সময় মানে বেশিরভাগ ব্লগিং টাইম এখন এখানেই থাকবে, তোমরা দেখতে পাবে বেশিরভাগ সময় আমি এই জায়গাটাতে থাকছি। তো এই হচ্ছে ব্যাপার, এখান থেকে ভিউটা অসাধারণ, সকালবেলা এসে দেখাবো, এই হচ্ছে ব্যাপার। আর ছাদটাও খুব সুন্দর লাগছে আমার। ছাদটা খেলে আমি সকালে দেখাবো, পুরোটা সবটা কমপ্লিট হয়ে যায় তারপরে দেখাবো তোমাদের। চলো নিচে যাই, যাবে তো নিচে? কি গো, চলো চলো। তুমি কেন খেয়েছো সিঙ্গারা? তুমি জানো না তোমার অম্বল হয়? নুন চিনির জল না, তুমি একটা ওষুধ খাও, আমি দিচ্ছি। পুতুলা, দাঁড়াও আমার ছেলেকে আমি একটু দেখাবো। এই পুতুলা, পুতুলা পুতুল পুতুল, এটা যে সোনার পুতুল, এটা যে আমার পুতুল, পুতুলা পুতুল পুতুল। পুতুলা, তোমার অন্নপ্রাশনের ডেট ঠিক হয়ে গেছে, তুমি কি জানো? তুমি আর কিছুদিনের মধ্যে রাইস খেতে পারবে। আচ্ছা, তোমার 2 months কমপ্লিটেড হলো, বুঝেছো? হ্যাপি 2 months। আর 4 months এর মধ্যে তুমি রাইস খেতে পারবে। তখন সঙ্গীতা তোমাকে ভাত ডাল তোমাকে দেবে, সার্ভ করবে, বুঝেছো? ঠিক আছে তো, অসুবিধা নেই তো? সঙ্গীতা, তুমি কি রান্না করে খাওয়াবে প্রথমে দাদুকে? ঠিক আছে,
যা খাবে তাই খাও। তাও তোমার কি ইচ্ছা? আরে কোথায় যাচ্ছো? মাংস না চিকেন? খাবে, চিকেন mutton স্টু? খাবে। হ্যাঁ সব খাবে না বাবা। এতে ছেতে বাবা, আমি বলে দিচ্ছি ও একটু খেলছে, ওকে নিয়ে খেলো বাবা, সঙ্গীতার সাথে একটু খেলু করো। সঙ্গীতা, তুমি দাদাকে একটু নুন চিনি আর লেবুর জল করে খাও। এই দেখো চিমনিটা একটু বাড়াও তো বাবা। এই দেখো এই লাইটটা টিকলু কিনেছি, এটা না সোলার লাইট। এটা সকালবেলা সারাদিন মশালের একটা দেখো এফেক্ট দেয়, কি সুন্দর লাইটটা। কোথা থেকে কিনেছে আমি জানি না। এটা সূর্যের তাপে থাকে, তারপরে রাত হলে আপনি জলে, ততক্ষণ চার্জ থাকে ততক্ষণ জলে, এটাকে চার্জ সান করে। অ্যান্ড এরকম কিছু লাইটস আমরা আরও কিনেছি, তো সেগুলো আমরা লাগাবো যখন তখন দেখাবো। আর এখানে হচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে পায়েস। তো আমার হচ্ছে খুব লুচি আলু ভাজা পায়েস খেতে ইচ্ছা করলো। আমি এখন দুপুরবেলা ভাত খাওয়াটা আমি টোটালি ছেড়ে দিয়েছি। আমি অ্যাকচুয়ালি ময়দা চিনি ভাত খাওয়া ছেড়ে দিয়েছি। ভাতের জায়গায় আমি ওটস খাই। ওটস আমাকে খিচুড়ি বানিয়ে দেয় নীলিমা, ওটস আর ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে। বা মুসুর ডাল ওটস দুটোই ব্রেস্ট মিল্কের জন্য খুব ভালো, ওই জন্য আমি আর ভাতটা খাচ্ছি না। আজকে খুব ইচ্ছা হলো, তাই নীলিমাকে বললাম যে নীলিমা আজকে একটু বানিয়ে দাও। আমার কাশি হয়নি, ওই রান্না হচ্ছে বলে। নীলিমাকে বললাম একটু বানিয়ে দাও আটা আর ময়দার লুচি, সাথে আলু ভাজা আর পায়েস, সেটা দিয়ে খাবো। অ্যান্ড আমি ফুল ময়দার লুচি খেতে ভালোবাসতাম, আমি মিক্সড লুচি কখনোই খাই না, কিন্তু আমি তাও একটু হেলদি থাকার চেষ্টা করছি, তাই আটা মিক্স করাচ্ছি। আর এখন আমি রেগুলারলি ওটসের খিচুড়ি খাই। যদি কোনো মাংস হয় বা কিছু হয় তখন একটু অল্প ভাত খাই। দুটো কিনেছি সোলার লাইট, এটা হচ্ছে আর একটা সোলার লাইট। এই তিনটে যেটা দেখছো, এই তিনটে ওপরের ব্যালকনিতে যাবে, আর এই সোলার লাইটগুলোও যাবে। যেটা তোমাদের আমি দেখাতে চলেছি সেটা একটু বোকা বোকা মনে হতে পারে, কারণ আমার ছেলের বয়স খুবই কম। সেটা পড়ার জন্য আমি বর্ণপরিচয় আর অ অক্ষর একটা বই নিয়েছি। পাশে আমার এখানে মার্কেট আছে, তো গতকাল গেছিলাম বাজার করতে, বইয়ের দোকানে গেছিলাম ওই গিফট র্যাপগুলো কিনতে। ছোটোবেলার থেকে ওই দোকান থেকে আমি সব বইপত্র কিনতাম আমার স্কুলের। তো হঠাৎ করে মনে হলো যে আমার ছেলের জন্য বর্ণপরিচয়টা নিয়ে যাই, আমার শখের জন্য। অবভিয়াসলি এখন ওর কোনো কাজে লাগবে না, তাও একটু ওকে পড়ে পড়ে শোনাবো। এই দেখো, তো আমি কিশোলয়েও খুঁজেছিলাম, কিশোলয়ে পাইনি। পরে কিনবো যেখানে পাবো। কলেজ স্ট্রিটে যাবো, কলেজ স্ট্রিটে গেলে সব কিছু পেয়ে যাবো। সহজ পাঠ কিনবো, সব কবিতাগুলো পড়ে পড়ে শোনাবো। না সহজ পাঠ যদি তুমি না পাও না, ডিজে বাপনের গানটা আছে না, আজকে মঙ্গলবার জঙ্গল কাটার দিন, ওটা তুমি শুনিয়ে দিও। আর ওদের জন্য একদম ঠিকই আছে, ভালো মুখস্থও হয়ে যাবে তাড়াতাড়ি। ওকে আমি একটু ওনার দুধ একটু গরম গরম খেতে ভালোবাসে, ফর্মুলাটা। আর আমার দেখো ব্রেস্ট মিল্ক তো সেই রকম, আর আমরা তো খুব ভেজাল খাই, এই জন্য আমারটা খুব কেন খুব পাতলা, ওতে পেট ভরে না। এই জন্য আমি তোকে বিএম আর তোমার ফর্মুলা দুটোই দিই, BMN FM। তো ব্যাপারটা হচ্ছে ন্যান প্রো খায়, এবং 30 ml 1 চামচ, এটাই হচ্ছে একদম ডাক্তাররা বলে পাতলা করে দিতে, যাতে জলটাও ঠিক মতন খায় ওরা। প্রত্যেক 1 ঘন্টায় একটা বাচ্চা 30 ml 1 চামচ খায়। আমি ওকে তেল মালিশের পর আর এই বডি লোশন মাসাজের পর না গরম দুধটা দিই, কারণ কি এটা ঠান্ডা লাগতে পারে, তো ওই ভয়ে আমি ওকে দিই। আর রাত্রিবেলা যখন শোয়, রাত্রিবেলা পুরোটাই বলতে পারো ব্রেস্ট মিল্কই খায়। আমারও সুবিধা হয়, শুয়ে শুয়ে আমারও হয়ে যায় দিয়ে দিই। হচ্ছে প্রথম পাঠে লেখা রয়েছে, কখনো কাহাকে কুবাক্য কহিও না, বাহ, কুবাক্য কহা বড় দোষ। বুঝলে বাবা? যে কুবাক্য কহে কেহ তাহাকে দেখিতে পারে না। আজকের মতো এতটাই। দারুণ। কালকে আবার আরেকটা লাইন। আমার ত্রিশানের, আমার সিম্বার প্রথম বই, এইগুলো আমি বলে বোঝাতে পারবো না, আমি কত এক্সাইটেড। এবং ওর বাবাকে আমি বলছিলাম যে তুমি যে বইগুলো নিয়ে এলে ওকে একটু পড়িয়ে দাও না। ওর বাবা যে প্রথম লাইনটা পড়লো, এটা হচ্ছে সারা জীবনে যদি এটা পালন করতে পারে না, এই একটা লাইন, তাহলে ওর জীবন ধন্য। প্রথম লাইনটাই জব্বর বলে দিয়েছো, আর দরকার। এটাও খুব ভালো। সদা সত্য কথা কহিবে, যে সত্য কথা কয় সকলে তাহাকে ভালোবাসে, যে মিথ্যা কথা কয় কেহ তাহাকে ভালোবাসে না, সকলেই তাহাকে ঘৃণা করে। তুমি কখনো মিথ্যা কথা কহিও না।
না এটাতে আমার একটুখানি প্রবলেম আছে একটু হ্যাঁ কেমন আজকালকার দিনে একটু চাপ আছে। বেশি সত্যি কথা বললে তুমি অপ্রিয় হয়ে যাবে। না Diplomatic হও। এমনি হোয়াইট লাইজও তো আছে না? না আমার মনে হয় ডিপ্লোম্যাটিক হওয়া ভালো। এবং আমার না কয়েকটা গল্প কবিতাতে অসুবিধা আছে, যেমন দুটো গান আছে, নান্না মুন্না রাহি হু আর বুলবুল পাখি ময়নাটিওকে আমি শোনাতাম, কিন্তু এখন আর শোনাই না। মানে কি বুলবুল পাখি ময়নাটিওতে এক জায়গায় বলে ময়না বাচ্চাটা বুলবুল ময়না পাখিকে যে তোমাদের ছোট্ট বাচ্চা আছে তো আমাকে দাও, আমি সোনার খাঁচায় রাখবো, পুষবো, খেতে দেবো, হরিনাম করব। তা আমার মনে হয় যেমন আমার কোলেও আমার বাচ্চা সুন্দর, তেমনি বন্যরা বন্যে সুন্দর। আমি বাচ্চাকে এটা শেখাবো না, কাউকে খাঁচায় রাখতে আমি শেখাবো না। যাদব নামে একটি বালক ছিল, তাহার বয়স 8 বৎসর। যাদবের পিতা প্রত্যহ তাহাকে বিদ্যালয়ে পাঠাইয়া দিতেন। লইতেন যাদব বিদ্যালয়ে লেখাপড়া শিখিয়া আসিল। এইরূপে প্রতিদিন সে বাপ মাকে ফাঁকি দিত। সিম্বা সোনার অন্নপ্রাশনের ডেট ঠিক হয়ে গেছে। আমার দিদি দুটো ডেট দিয়েছিল, একটা 8 তারিখ একটা 13 তারিখ। হ্যাঁ তো আমি আর দিদি দুজনে মিলে ঠিক করলাম 8 তারিখটাই হবে, কেননা ওই দিনকে বুধবার পড়েছে, ওর জন্মবার পড়েছে। সবার জন্মবার। হ্যাঁ, তো দিদি বললো ওই দিনটাই তাহলে থাক, সেজন্য ওই দিনকেই ও ভাত খাবে। আর মামনি তুমি একটু বলো তোমার শরীর কেমন আছে? মাঝখানে শরীর শরীরটা সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে গেছে না? আর তোমার আবার কোথায় আদর করতে ভালো লাগে সবচাইতে বেশি? পাটা, পাটা কোথায় দেখাও? এই যে পাটা। এই পাটাতে না? দেখো চোখ বন্ধ করে দিয়েছে, দেখো দেখো পায়ের আরামে চোখ বন্ধ হয়ে হ্যাঁ, ও যায়। পা মানে মালিশ করে না খুব আরাম পায়। আর দিদি ওর পায়ে আদর করতে ভীষণ ভালোবাসে, আর দিদি হাত বুলেও ঘুমিয়েও পড়ে। এই যে আমি জানি আম্মা বিবি সবার আদর পেয়ে আমি বড় হয়েছি, তো এটা কত ইম্পর্টেন্ট একটা বাচ্চার লাইফে। আমি ভীষণ ভীষণ নিজেকে ফর্চুনেট মনে করি যে সিম্বাও সেই আদরটা পাচ্ছে। এবং যেহেতু ওর 2 দাদুই নেই, সেহেতু ঠাম্মি আর বিবি ওকে আরও বেশি আঁকড়ে ধরে আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অ্যান্ড 8ই ডিসেম্বর আমাদের অন্নপ্রাশন হচ্ছে, সিম্বা বাবুর অন্নপ্রাশন রাইস সেরিমনি। তো এই হচ্ছে ব্যাপার। দেখা হচ্ছে নেক্সট একটা ঝকঝকে তখন স্যানিটাইজ ব্লগে। ততক্ষণ লাভ ইউ অল।